মুসলিমদের সঙ্গে ইসরায়েলের অঘোষিত যুদ্ধের যেন কোনো শেষ নেই। এমন কর্মকাণ্ডের আভাস এবং পরিণতি সম্পর্কে পবিত্র কুরআনে আগেই সতর্ক করেছিলেন মহান আল্লাহ তাআলা। তবে কি কুরআনের ভবিষ্যৎবাণী আসলেই সত্যি হচ্ছে? ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুধু একটি ভূ রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি ইসলামী বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে একটি ঐশী পরিকল্পনার অংশ। এমনকি কুরআন ও হাদিসে বনি ইসরায়েল ও ফিলিস্তিন ভূমির ভাগ্য সম্পর্কে সুস্পষ্ট ভবিষ্যৎবাণী করা হয়েছে। বর্তমানে ইসরায়েলের অত্যাচার ও ফিলিস্তিনিদের দুর্দশা দেখে অনেকেই কুরআনের সেই ভবিষ্যৎবাণীগুলো স্মরণ করছেন। বর্তমানে অনেকের মনে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, তবে কি সত্য হচ্ছে কুরআনের বাণী? ইসরায়েলের পতন কি সন্নিকটে? বিশ্বপ্রান্তরের আজকের পর্বে কুরআন ও বিভিন্ন আহলে কিতাবে বনি ইসরায়েলিদের ধ্বংসের ভবিষ্যৎবাণী সম্পর্কে বিস্তারিত তথ্যই জানব। ইহুদিদের গ্রন্থ তালমুদ, আর সেই তালমুদে রয়েছে লানাতুল আকদিস সামিন, যার অর্থ অষ্টম দশকের অভিশাপ। এই শব্দগুচ্ছটি আসলে তালমুদ থেকে উদ্ভূত একটি ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণী অনুসারে কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না এবং এটি ভেঙে যাবে। তবে ভাঙনের কারণ বাহিরের কোনো শক্তি নয়, বরং নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দল। ইতিহাসও এই ভবিষ্যৎবাণীকে সমর্থন করেছে, কারণ কিং ডেভিড এবং হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। বর্তমানে ইসরায়েল রাষ্ট্রটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৮ সালে এটি ৮০ বছর পূর্ণ করবে। যদি তালমুদের ভবিষ্যৎবাণী সত্যি হয়, তাহলে ৩-৪ বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রটির পতন ঘটতে পারে। ইতিহাসের পাতায় বারবার বিতাড়িত, অপমানিত এবং ধ্বংস হয়েছে বনি ইসরায়েল। তাদের অতীতের পাপ, নবীদের হত্যা, ফিতনা ও ফাসাদের জন্য আল্লাহ তাআলা তাদের উপর কঠিন শাস্তি প্রেরণ করেছেন। এই শাস্তির বর্ণনা কেবল ইতিহাসেই সীমাবদ্ধ নয়, বরং পবিত্র কুরআনেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সূরা বনি ইসরায়েলের আয়াতসমূহে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে বনি ইসরায়েল পৃথিবীতে ২ বার বিশাল ফাসাদ সৃষ্টি করবে। প্রতিবারই আল্লাহ তাদের বিরুদ্ধে পাঠাবেন তার কঠোর ও শক্তিশালী বান্দাদের, যারা তাদের চরম পরাজয়ের স্বাদ দেবে। ইতিহাসবিদরা বিশ্বাস করেন খ্রিস্টপূর্ব ৭২২ অব্দে প্রথম বিপর্যয়টি ইতোমধ্যে ঘটে গেছে। নব্য অ্যাসিরিয়ান সাম্রাজ্যের রাজারা বনি ইসরায়েলকে যখন আক্রমণ করে জেরুজালেম দখল করেন, ঠিক তখনই দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের প্রতিষ্ঠিত ইহুদি সাম্রাজ্যের পতনের সূচনা হয়। কিন্তু আধুনিক ইসলামিক গবেষক ও মুফাসসিরদের মতে দ্বিতীয় বিপর্যয় এখনও ঘটেনি। কুরআনের ইঙ্গিত অনুযায়ী দ্বিতীয় বিপর্যয়টি ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এবং মুসলিমদের নেতৃত্বে জেরুজালেম বিজয়ের সময় সংঘটিত হবে। বর্তমান বিশ্বের রাজনৈতিক অস্থিরতা, মুসলিম নিপীড়ন এবং ইসরায়েলের আগ্রাসন একত্রিত হয়ে অনেকের মনে একটি প্রশ্ন তৈরি করেছে: আমরা কি এখন সেই দ্বিতীয় ওয়াদার প্রাক্কালে দাঁড়িয়ে আছি? আবার কুরআনের সূরা বনি ইসরায়েলের আয়াত ৪ এবং ৮-এ স্পষ্টভাবে বলা হয়েছে, তোমরা পৃথিবীতে ২ বার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। অতঃপর আমি কঠোর বান্দাদেরকে তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম। তারা মসজিদে ঢুকে পড়ল, মুখমণ্ডল বিকৃত করল, আবার যদি করো আমিও তাই করব। আজকের দিনে যেখানে বনি ইসরায়েল বা ইসরায়েল রাষ্ট্র রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে, কুরআনের এই বার্তা মনে করিয়ে দেয় যে যদি তারা আবারও সীমা লঙ্ঘন করে, তবে আল্লাহর পক্ষ থেকে পুনরায় আঘাত আসবে। এটি হতে পারে সেই দ্বিতীয় ওয়াদার বাস্তবায়ন, যা এখনো অপেক্ষমান। এছাড়াও আল্লাহ তাআলা সূরা বনি ইসরায়েলের ৬ নম্বর আয়াতে বলেন, অতঃপর আমি তোমাদেরকে তাদের বিরুদ্ধে বিজয়ী করলাম, তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধ করলাম এবং সংখ্যায় অধিক করে দিলাম। বহু মুফাসসিরের মতে এই আয়াতটি এমন একটি ভবিষ্যৎবাণীর দিকে নির্দেশ করে যে
ইসরায়েল আপাতদৃষ্টিতে বিজয়ী হলেও চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে। বর্তমানে ইসরায়েল সামরিক প্রযুক্তি, অর্থনীতি ও আন্তর্জাতিক প্রভাবে অনেক শক্তিশালী, কিন্তু এই শক্তির পেছনে রয়েছে দম্ভ, জুলুম এবং আল্লাহর বিধান অমান্য করার প্রবণতা। কুরআনের ভাষা থেকে বোঝা যায় মুসলমানরা একসময় তাদের উপর বিজয়ী হবে। আল্লাহর সাহায্যে ধন সম্পদ ও জনশক্তিতে শক্তিশালী হয়ে উঠবে এবং দমন পীড়নের এই চক্রের অবসান ঘটাবে। বর্তমান বাস্তবতায় যদিও ইসরায়েল প্রভাবশালী, তবে আল্লাহর দেওয়া এই প্রতিশ্রুতি আমাদেরকে আশ্বস্ত করে যে তাদের পতন একদিন হবেই, আর সেই বিজয় হবে ঈমানদারদের পক্ষেই। সহিহ মুসলিম শরীফে উল্লেখিত ইহুদিদের পতন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভবিষ্যদ্বাণীমূলক হাদিসে বলেন, কিয়ামত আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের হত্যা করবে। এমনকি ইহুদিরা যদি পাথর ও গাছের আড়ালে লুকিয়ে থাকে, তবুও পাথর বা গাছ বলে উঠবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কেবল গারকাত গাছ কথা বলবে না, কেননা তা ইহুদিদের গাছ। এই হাদিসটি অত্যন্ত শক্তিশালী ও সুস্পষ্টভাবে নির্দেশ করে যে শেষ যুগে এক মহাযুদ্ধে মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে বিজয় অর্জন করবে। এমনকি প্রকৃতিও মুসলমানদের পক্ষ নিয়ে সাহায্য করবে। পাথর ও গাছ পর্যন্ত কথা বলবে, যাতে ইহুদি লুকিয়ে থাকতে না পারে। তবে গারকাদ নামক বিশেষ গাছ ইহুদিদের পক্ষ নেবে, যেটিকে আজ ইসরায়েলি সেনা ক্যাম্প ও স্থাপনাগুলোর চারপাশে ব্যাপকভাবে রোপণ করতে দেখা যায়। বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায় গাজা, পশ্চিম তীর এবং মুসলিম জনগণের প্রতিরোধ। সেই সাথে আন্তর্জাতিকভাবে ইসরায়েল বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। অনেক আলেম ও চিন্তাবিদ মনে করেন এই প্রতিরোধ ও জাগরণই হয়তো সেই ভবিষ্যদ্বাণীপূর্ণ যুদ্ধের প্রথম ধাপ। কুরআন ও হাদিসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইসরায়েল একটি অস্থায়ী রাষ্ট্র, যার পতন অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা কুরআনে বনি ইসরায়েলের ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তারা একসময় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত তাদের পতন হবে। যেমনটি সূরা বনি ইসরায়েলের আয়াতে বলা হয়েছে, ইহুদিরা দুইবার ফাসাদ সৃষ্টি করবে, যার পরিণতি হবে তাদের ধ্বংস। এদিকে ইসলামী ঐতিহ্য অনুযায়ী মুসলিমরা একদিন জেরুজালেম ও ফিলিস্তিন মুক্ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা একদিন জেরুজালেম দখল করবে। এটি এমন একটি ভবিষ্যদ্বাণী যা প্রতিটি মুসলিমদের অন্তরে আশা ও আশাবাদ জাগিয়ে তোলে। কিন্তু হাদিসে বলা হয়েছে এই মুক্তি হবে ইমাম মাহাদির আগমনকালে বা তার পরবর্তীতে, যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই করবে এবং ফিলিস্তিনকে মুক্ত করবে। ইসরায়েল এখন যতই শক্তি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের দাপট দেখাক না কেন, কুরআনের আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই দুনিয়ায় তাদের দম্ভ বেশি দিন টিকবে না, তাদের পতন অবশ্যম্ভাবী, এবং সেই পথ আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে দিয়েছেন। আমরা বর্তমানে এমন এক যুগে প্রবেশ করেছি যখন কুরআন ও হাদিসে বর্ণিত ভবিষ্যদ্বাণীগুলো ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে। এই অবস্থা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বিজয় অবশ্যই ঈমানদারদেরই হবে। এমনই যেন হয়, এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।